ইন্ডিয়া জোটের যোগ্যতম নেতা হিসেবে কার প্রধানমন্ত্রীর পদে বসা উচিত? কে হতে পারেন যোগ্যতম প্রধানমন্ত্রী তা পরিষ্কার জানিয়ে দিলেন জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য প্রার্থী হিসেবে আগাগোড়াই ভালো বলে এসেছেন লালু। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মমতার থেকে রাহুল গান্ধীকেই এক স্টেপ এগিয়ে রাখলেন লালু প্রসাদ যাদব। এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে লালু প্রসাদ যাদব বলেন যে রাহুল গান্ধীর যাত্রায় অনেক ভিড় হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত রকমের যোগ্যতা রয়েছে, তিনি প্রধানমন্ত্রী হবেন। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই দেখতে চান, তবে তা নিয়ে মাথা ঘামাতে চান না অন্যান্য নেতারা। এই পরিস্থিতিতে বর্তমানে ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখা এখন সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চির ধরছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে। এরই মধ্যে জোটের শরিক উত্তরপ্রদেশ, সেখানে মায়াবতীর দল বহুজন সমাজবাদী পার্টি জানিয়ে দিয়েছে যে তারা এখন জোটে সামিল হবে না। এমনই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান এতদিন চুপ করে থাকলেও রাম মন্দিরের প্রশংসা করে তিনি বলছেন যে এটা ঐতিহাসিক বিষয়। একইভাবে পাঞ্জাবের আপ নেতৃত্বও জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়া জোট নয়, তারাও কিন্তু রাজ্যে একাই লড়বে। এই দৃশ্যপটে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলায় কোনো জোট হবে না, লোকসভা ভোটে রাজ্যের তৃণমূল একাই লড়বে। তিনি এমন সময়ই কথা বললেন যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্বিতীয়বারের জন্য ভারত যাত্রা শুরু করেছে। ফলে ইন্ডিয়া জোট কার্যত ভেঙে যাওয়ার মুখে, আর তাতেই রীতিমতন উৎসাহিত বিজেপি নেতৃত্ব। বিজেপি মনে করছে যে এর ফলে লোকসভা ভোটে বিজেপির ফল আরও ভালো হবে। ইন্ডিয়া জোটের দলগুলো যদি আলাদা করে লড়ে সেক্ষেত্রে বিজেপি বিরোধী জোট কি করবে? তাহলে তো সেই ভোট ভাগ হয়ে যাবে, ফলে বিজেপির ক্ষমতায় ফেরা হবে সময়ের ব্যাপার। একই বিষয় মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইন্ডিয়া জোটের যোগ্যতম নেতা হিসেবে কার প্রধানমন্ত্রী পদে বসা উচিত, কে হবেন যোগ্য প্রধানমন্ত্রী, তা এবার পরিষ্কার জানিয়ে দিলেন জোটেরই অন্যতম একটা গুরুত্বপূর্ণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য প্রার্থী লালু প্রসাদের তা মানতে কোনো আপত্তি নেই, তবে এই দৌড়ে তিনি রাহুল গান্ধীকেই এগিয়ে রেখেছেন। এই মন্তব্যই করছেন লালু প্রসাদ যাদব। এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে লালু প্রসাদ যাদব বলেন যে রাহুল গান্ধীর যাত্রার অনেক মানুষের ভিড় হয়েছে যাত্রায়, তার মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সব রকমের যোগ্যতা রয়েছে, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তিনি বলছেন যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই দেখতে চান, তবে তা নিয়ে মাথা ঘামাতে চান না অন্যান্য নেতারা। এই পরিস্থিতিতে বর্তমানে ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখাই এখন সবথেকে চিন্তার কারণ। ভারতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চির ধরছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে। এরই মধ্যে জোটের শরিক উত্তরপ্রদেশ, সেখানে মায়াবতীর দল তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা জোটে সামিল হবে না। ঠিক এমন মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির সুপ্রিমো কেজরিওয়াল তিনিও কিন্তু একই কথা জানিয়েছেন। পাঞ্জাবের আপ নেতৃত্বও জানিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট নয়, তারাও কিন্তু একাই ভোটে লড়বে। এই দৃশ্যপটে এবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়ে দেন যে বাংলায় কোনো জোট হবে না, লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল একাই লড়বে।
তিনি এমন সময় কথা বললেন যখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দ্বিতীয়বার ভারত জোড়ো যাত্রা চলছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।